আসছে বাবা আমাদের দুর্গা পূজা। এই দুর্গা পূজাটা করেছিল কে? রঘুপতি রামচন্দ্র। কেন করেছিল? এই পূজাটাকে বলা হয় বাবা অকাল বোধন। আর এই অকাল বোধন করেছিল বাবা শুধুমাত্র রাবণকে মারবার জন্য, রাবণের নিধনের জন্য, সীতামাকে উদ্ধারের জন্য আজকের অকাল বোধন দুর্গা পূজা করা। তো যেদিন বাবা রাবণ রাজা মৃত্যুর জন্য কত চক্রান্ত করেছিল, কিন্তু রাবণকে মারা যাচ্ছিল না। তো সেই সময় বিভীষণ বলেছিল, প্রভু আমার দাদাকে তুমি মারতে পারবে। বলে কি করতে হবে? বলে শোনো, তুমি যদি প্রভু দুর্গা পূজা করতে পারো তাহলেই রাবণকে মারা যাবে। বলে সে কি বিভীষণ, আমি দুর্গা পূজা করলে রাবণের মৃত্যু হবে? বলে হ্যাঁ। বলে কেন জানো? কারণ আমার দাদা রাবণ রাজা শক্তি উপাসনা করে বেঁচে আছে, তাই আমি আদেশ দিচ্ছি প্রভু তুমি ভগবান বলে আমি মানব না, তুমি দুর্গা পূজা করো, করলেই আমার দাদার মৃত্যু হবে। তো যেই না কথাটা বলা, রামচন্দ্র বলছে দেখো বিভীষণ, আমি যে দুর্গা পূজা করব, আমার দলে তো সবাই মানব আর আমার দলে সবাই বানর, তা পূজাটা করবে কে? বলে প্রভু লঙ্কার মাটিতে সব থেকে বড় একজনই পুরোহিত আছে, সে কে? রাবণ। কি বাবা রাবণ কি ব্রাহ্মণ? না, ভাগবতে বিধান দিয়েছে বাবা ব্রাহ্মণ কুলে জন্ম নিলে শুধু ব্রাহ্মণ নয়, তুমি যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারো, ব্রাহ্মণের নিয়ম যদি তুমি পালন করতে পারো, তাহলে তুমি ক্ষত্রিয় ছেলে হয়েও তুমি ব্রাহ্মণ হবার যোগ্যতা অর্জন করবে। যদি তুমি বেদ পাঠ করতে পারো, বেদ অধ্যয়ন করতে পারো, যদি মন্ত্র পাঠ করতে পারো, তাহলে তুমিও ব্রাহ্মণ হবে। তাই রাবণ ব্রাহ্মণ বংশের ছেলে নয়, তথাপি বলছে বাবা ত্রিকালদর্শী রাবণ। আর সব থেকে বড় পুরোহিত ছিল এই রাবণ রাজা। তা রাবণকে নিমন্ত্রণে যাবে কে? তো লক্ষণকে বলছে, লক্ষণ তুমি একবার রাবণকে নিমন্ত্রণ করে এসো যে আমার দুর্গা পূজাটা যেন করে দিয়ে যায়। তা ভগবানের ভাই রাবণকে নিমন্ত্রণে যাবে বাবা, কোমরে ছোট্ট একটা ছোরা নিয়েছে। কেন? যদি একা পেয়ে বাবা রাবণ মারামারি শুরু করে দেয়, তাহলে তীর ধনুক তো নিয়ে যাচ্ছে না, অন্তত ছোরাটা নিয়ে একটু লড়াই করতে পারবে। তা যখন ছোড়াটা নিয়ে যাচ্ছে, তা রামচন্দ্র দেখে বলেছিল লক্ষণ ফেলে দাও। পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ ছুরি ব্যবহার করে না, তুমি খালি হাতে যাবে। ঠিক আছে দাদা, তুমি যখন বলছো খালি হাতেই যাব, তো আজকের খালি হাতে শূন্য হাতে যাইনি, তথাপি চুরি করে নিয়ে গিয়েছিল লক্ষণ। কোথায়? রাবণকে নিমন্ত্রণ করতে সোনার লঙ্কা। আর যখনই রাবণের দরজায় দাঁড়িয়ে লক্ষণ ডাক দিয়েছিল মা, মা, মন্দোদরীকে ডেকেছিল। মন্দোদরীর 1 লক্ষ ছেলে, 16 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার কেউ নেই। আরে যখনই মা ডাকটা শুনতে পেয়েছি, ছমকে উঠেছিল মন্দোদরী। ডাকলো এমন করি আমায় মা মা বলে, ছুটে গেল দরজায়, আর গিয়ে দেখছে লক্ষণ দাঁড়িয়ে আছে। এসেছিস? এসেছিস দেখতে আমি 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি হারিয়ে কেমন সুখে বসে আছি। আয় আমার ঘরে আয়। তো লক্ষণকে ডেকেছে ঘরে আসতে, আর এসে কি করেছে জানো? একটা স্বর্ণ সিংহাসন দিয়েছে, লক্ষণ যাতে সোনার সিংহাসনে বসে বস। আর ওদিকে রাবণকে একজন খবর দিয়েছে, মহারাজ মহারাজ এই মুহূর্তে আমি দেখলাম তোমার বাড়িতে ওই ছোট ঠাকুর লক্ষণ এসেছে। যেই না সংবাদটা পেয়েছে ছোট ঠাকুর লক্ষণ এসেছে, সঙ্গে সঙ্গে রাবণের বিশাল বড় চেহারা, খুব লম্বা চওড়া মানুষ,
রাবণ একেবারে পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে যাচ্ছে। গিয়ে দেখে না স্বর্ণ সিংহাসনে লক্ষণ বসে। রাবণ গিয়ে মন্দোদরীকে ডেকেছে, মন্দোদরী, হ্যাঁ গো, লক্ষণ বাড়ি এসেছে, তুমি তাকে নিয়ে সোনার সিংহাসনে বসিয়েছ। কেন গো, তোমার কোল তো খালি, তোমার তো মা বলে ডাকার আর কেউ নেই, পারলে না লক্ষণকে একবার কোলে করে বসাতে? আবার তুমি কি করেছো, ওই বাইরে থেকে ঘটিতে জল এনে লক্ষণের পা ধোয়াচ্ছ। হ্যাঁ গো, তোমার চোখের জলের এত অভাবে পড়ে গেল, ওগো মন্দোদরী, তুমি কি পারিলে না তোমার চোখের জলে চলো, চরণ ধোবা ধোয়াই, হে প্রভু দয়া, তোমার জলের এত অভাব হলো, আমায় দয়া প্রভু দয়া, আমায় দয়া করো করো, করো বলে তোমার চোখের জলে জল, হরি বল হরি বল, চরণ ধোয়াই মন্দোদরী গো, হরি বল হরি বল, তুমি তো জানো না যে ভক্ত বনা মিতাই গৌর ভালোবাসে, ওগো তুমি কি পারিলে না তোমার চোখে চোখে লক্ষণের চরণ যুগ